ঘুরতাছি ফিরতাছি আর করতাছি ফান। আজকে আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান। আলহামদুলিল্লাহ আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান হিসেবে আমাকে এই মিলন মেলা সফল হইলো। গুরু মিলন মেলা সফল হইলো কেমনে? আমাকে সবার কাছ থেকে চাঁদা উঠাইছেন 1200 টাকা করে। সবাই নাকি একটা করে গেঞ্জি দিবেন, ভালো রিসোর্টে নিয়ে যাবেন, আবার সুইমিং পুলে গোসলও করাবেন, সবশেষে সবাই নাকি একটা করে প্রাইজও দিবেন। এইগুলা তো কিছুই করলেন না, আর উল্টা রিসোর্টের কথা কয়ে আমাকে সবাই নিয়েছেন এই ভূতের বাড়িতে। করস টিকটক আবার রিসর্টে যাইতেছাস। রিসর্টের যে ভাড়া তাই অল্প টাকার ভিতরে এই জায়গায় নিয়ে আইছি। বুঝছি গুরু, আপনি টেহা বাঁচিয়ে কক্সবাজারে নীলারে ভাও করবেন। হাপ, সব জায়গায় সত্য কথা কইতা না। আই তাইলে আমাকে এই মিলন মেলা উপলক্ষে আমরা সবাই মিলে একটা টিকটক ভিডিও বানাই লাই। চলেন। এই যা তুই ক্যামেরা ধর। মিলন মেলা করতাছি আমরা সবাই একসাথে মিলা, আসতাছি আমরা কক্সবাজার। রেডি থেকো তুমি নীলা। ভাই আরেকবার লন, আমি মনের ভুলে ক্যামেরা স্টার্ট দেই নাই। জীবনের প্রথম এক চান্সে ডায়লগ দিয়ে লাইছিলাম, এখন আবার কইতে হইব। দে এখন স্টার্ট দে। এইবার কঠিন একটা স্ক্রিপ্ট লিখতাছি। আমি হবো গানের সুরকার, তুই হবি গায়ক। আমি হবো এই ছবির ডিরেক্টর, তুই হবি নায়ক। আব্বা, নায়ক হওয়ার স্বপ্ন তো আপনি আমার ছোটবেলা থেকে দেখা দিয়েছেন, কিন্তু পূরণ তো আর করলেন না। কলমের কালি শেষ হয়ে গেল, খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেল, তারপরে আপনার স্ক্রিপ্ট লেখা শেষ হইলো না। আরে বেটা, একটা ভালো স্টোরি লিখতে গেলে একটু সময় লাগেই। তাই বলে 10 বছর, সেই ছোটবেলা থেকে আজকে এত বড় হয়ে গেলাম। আরে পাগলা, বাবার চোখের সন্তানটা কখনো বড় হয় না। 10 বছর কোন দিয়ে কেটে গেছে বুঝতেই পারলাম না। তুই চিন্তা করিস না, সাকিব খানের ছবির মতো এইবার আমিও একটা হিট ছবি বানাবো তোরে নিয়া। সাকিব খানের ছবির নাম ছিল তুফান, আর তোর আর আমার ছবির নাম হইব টর্নেডো। আর গতকালকে আমি তুফান ছবির ডিরেক্টর রাজামৌলির লগে কথা কইলাম আমাকে এই ছবির বাজেট নিয়া। কিন্তু আব্বা, তুফান ছবির ডিরেক্টর না রায়হান রাফি? ইন্ডাস্ট্রিতে বড় নায়ক হইতে চাইলে কোনো ডিরেক্টর গ্রুপে দিয়া কথা কওয়া যাইব না। আব্বা আব্বা, আপনি যেটা কইছেন ওইটাই ঠিক। এই তো লাইনে আইছস, ডিরেক্টর গ্রুপে দিয়া কথা কইলেই ঠেলা দিয়ে তোর ক্যারিয়ারে খেলা শেষ করে দিব। ল আমরা তাইলে দেয়া ছবির বাজেট নিয়ে রাজামৌলির লগে কথা কই আইগা। নায়িকা কিন্তু আমি করা নিমু, দীপিকা পাডুকোন। এটা হলো ডিরেক্টর রাজামৌলির বাড়ি। রাজামৌলি আমার অনেক ভালো বন্ধু, আমি আরো এক লগে ছবির স্ক্রিপ্ট লিখতাম। ভাগ্যের পরিহাসে আজকে হয়ে গেছে অনেক বড় ডিরেক্টর। আর তোর মারে বিয়ে করার পর আমি হয়ে গেছি তোর মতো একটা নাটকির পোলার বাপ। অনেকদিন পর দুই বন্ধু এক লগে মিলিত হবো, কুলাকুলি খেলা খেলে অনেক কিছু হইব, অনেক গোপন গোপন পার্সোনাল কথা হইব যেগুলা তোর সামনে কওয়া দেব না। আজকে প্রমাণ পাবি যে তোর বাপে কি। তুই এই জায়গায় খেলা, আমি জামু আর এই স্ক্রিপ্টটা দেখামু। 1 মিনিটে ছবির বাজেট পাস করে নিয়ে আমু, তারপর দুইজন মিলে একটা হিট ছবি বানামু। আরে আব্বা তো স্ক্রিপ্ট রেখে গেল, তাহলে হ্যাঁ রে দেখাইবো কি? আব্বা সিকিউরিটি ভাই, একটু স্যারের লগে দেখা করতে দেন না, আমার স্ক্রিপ্টটা হারে একটু দেখাই। স্ক্রিপ্ট দেখাইলে গ্যারান্টি স্ক্রিপ্টটা পছন্দ করবো। আচ্ছা স্ক্রিপ্টটা দেখামু না, আপনি খালি ওনার লগে আমার একবার দেখা করাই দেন, আমি ওনার অনেক বড় ফ্যান, একটা সেলফি তুলবো। তুই নে, তোর না অনেক হারাইতে কইছিলাম। আপনি তো স্ক্রিপ্ট রেখাইছিলেন। আরে বেটা ক্লোজ ভাই ব্রাদার, আমার স্ক্রিপ্টটা লাগবো না। তুই কখন থেকে এনে দাঁড়াই আসস? যখন আপনি এই সিকিউরিটির পায়ে ধরে কইতেছিলেন স্যারের লগে একবার দেখা করাই দেন। তুই দেখছস আর কারো কইস না। আব্বা, তাইলে কি আমাকে আর ছবি বানানি হইব না? ছবি তো আমি বানামু রে, কিন্তু চিন্তা করতেছি কেমনে বানামো। বাজেট নাই, নায়কের চেহারাও ভালো না। বুদ্ধি একটা পাইছি, এইবার আমরা একটা ভূতের ছবি বানামু। ভূতের ছবি বানাইলে অন্তত আমার মেকআপ ম্যানের খরচটা পাইসা যাইবো, কারণ তোর যে চেহারা নতুন করে ভূত সাজানো লাগবে না। আর ভূতের ছবি বানাইতে গেলে লোকেশন নিয়ে কোনো চিন্তা নাই, ভাঙাচোরা একটা বাড়ি আর একটু জঙ্গল এলেই চলবো। এখন ভাবতাছি আমি এই ভূতের ছবিটার নাম দিমু তুফানের রাইতে ভূত। গ্যারান্টি অস্কার পাইবে ছবিটা। ল ছবির কাম শুরু করি। কিরে ইদানিং দেখতেছি তুই মোবাইল চালায় ভালো টাকা ইনকাম করস। আরে এটা তো চাইলে তুইও পারবি। কেমনে?
প্রথমে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে বিনোমতে যা আর একটা অ্যাকাউন্ট খুলে নে। আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তুই পেয়ে যাবি 10,000 টাকা ডেমো বোনাস, যেটা দিয়ে তুই ট্রেড করতেও পারবি এবং ট্রেডিং শিখতেও পারবি। আর ট্রেড শেখার পর তুই এই জায়গায় রিয়েল মানিও ইনভেস্ট করতে পারবি। আর এখানে ডিপোজিট করাও কিন্তু একদমই সহজ। উপরে দেওয়া ডান পাশের ডিপোজিট অপশনে ক্লিক করে বিকাশ, নগদ বা অন্যান্য মাধ্যমে তুই টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবি। তাছাড়া তুই কিন্তু তোর বন্ধুদের সাথেও রেফার লিঙ্ক শেয়ার করে আর্ন করতে পারবি। আর এখানে থাকছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, যে কোনো প্রয়োজনে তুই তাদের সাথে যোগাযোগ করতে পারবি। চল তাহলে তোরে এখন আমি একটা ট্রেড নিয়ে দেখাই। আর এখানে মার্কেট দিকে মনে হইতেছে মার্কেট উপর দিকে যাইবো, তো আমি একটা উপর দিকে ট্রেড নিলাম। এই দেখ প্রফিট করে ফেললাম। চাইলে কিন্তু তুইও পারবি। তুই আর দেরি না করে এক্ষুনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বিনোমতে যা, ইনভেস্ট কর আর কম ইনভেস্টে বেশি প্রফিট কর। আমাকে তুফানের রাইতে ভূত ছবির লেগা একেবারে পারফেক্ট একটা লোকেশন সিলেক্ট করছি, সেরা লোকেশন। লোকেশনের লেগেই 10-12টা অস্কার আমাকে মুহে তুইরা মারবো। ছবির প্রথম সিনেই নায়কের কোন পুকুরে অনেক টাকি মাছ ছাড়তে ইচ্ছা করবো, তার লেগে নায়ক নায়িকারে নিয়ে এই পরিত্যক্ত বাড়িটাতে আইবো। আব্বা নায়ক এই বাড়ির ভিতর পুকুরে মাছ ছাড়বো কেমনে? ওইটা তুই বুঝবি না, ওটা লিজেন্ডরা বুঝবো। তারপর যখনই নায়ক নায়িকারে নিয়ে এই জায়গা দিয়ে যাইবো, তখনই আমাকে পিছনের জানলাটা দিয়া ভূত তাকাইবো। সেই হইব না সিনটা? হব্বা এখন খালি তাড়াতাড়ি আমাকে ছবির কাজটা শুরু করতে হইব। কিন্তু আব্বা এই জায়গা নিয়ে তো অনেক কথা শুনছিলাম, এই জায়গায় যারা ছবি তুলে বা ভিডিও করে তারা নাকি কখনো বাইসা ফিরে না। আরে এগুলা পুরাপুরি গুজব। আর আমার পোলা হইয়া তুই সামান্য এই গুজবে বিশ্বাস করে ভয় পাইতাছস? হইলে আমার মতো হবি। ভূত তো দূরের কথা, আমি এই দুনিয়ার কাউরে দেখে ভয় পাই না। আব্বা ওই যে আম্মা আইতাছে। কি কস? কই তোর মাই কই? ওরে বাবা, আমার এই ডাইনের থেকে বাঁচা। ভয় পান কি পান না ওটা তো দেখাই যাইতাছে। আরে আমি তো কইতে চাইছিলাম তোর মারে ছাড়া কাউরে দেখে ডরাই না। তা এত সুন্দর লোকেশনে যেও চাইছি, তো এই লোকেশনে আমরা কয়েকটা ছবি তুলি। আরে এটা কিছু না, হয়তো ক্যামেরায় কোনো সমস্যা ছিল। কালের পারে বক, ভূতের নানির বক বক। এইবার আর ছবি না, ডাইরেক্ট ভিডিও করি। কি হইছে ভাই না? তুমি আমনে দৌড়াইতেছিলা কে? ওই জায়গায় মামা আমরা ছবি তুলতেছিলাম মামা, ওই মহিলা ভূত আমার বাপের টাইনে নিয়ে গেছে মামা। হেই সেরা, তোমরা না ছবি তুলবার গেছো কে? তোমরা জানো না ওই জায়গায় চঞ্চলা থাকি? ওই জায়গায় যেই ছবি তুলে অথবা ভিডিও করে তারাই আর চঞ্চলা বাঁচতে দেয় না। মামা আপনি কিছু একটা করেন মামা, আপনি আমার বাপের বাঁচান মামা। একটা উপায় আছে, নারীতলা বট গাছের নিচে এক বয়রা বাবাই বহে, উনি কিছু একটা করতে পারবো। এই কালী বাদ দে, সাপ বাদ দে, ইন্দুর বাদ দে, দুরা বাদ দে, যাচ্ছে বাইরা। বুঝছিন যাবামু, সব নামামু, যাইরা জলদি চলে আসেন বটগাছের নিচে, বসা আছে বাবা বয়রা। ভাই এই যে সব কাজকর্ম বাদ দিয়ে ভন্ডামিটা শুরু করলেন, আমরা কি কোনো কাস্টমার পামু? কানায় বুদাই, চিল্লাই হুদাই। আরে কানা সবচেয়ে বড় ব্যবসায়ী হইলো এই তাবিজ বেচার ব্যবসা। তার উপর আবার টিকটকার করে দিয়ে সস্তায় 500 টাকা একটা প্রমোশন করাইছি। দেশের কোনায় কোনায় এই বয়রা বাবার নাম ভাইরাল হয়ে গেছে গা। একটু করে কাস্টমারের জায়গা দিতে পারবো না। এই তুই একটু চিল্লাই ডাক। ওইতে থাক, তুই ডাক। এ ভূত জিন যা আছে সব নামাইব যাইরা, বট গাছের নিচে বসে আছে বাবা বয়রা। বাবা কি হইছে বৎস? বাবা আপনি আমার বাবারে বাঁচান বাবা। হ্যাঁ, এটা আবার কি কর? তোর বউরে আমি কি লেগে বিয়ে করবো? আমি বিয়ে শাদী করতে পারবো না, কারণ আমি চিন্তা করছি আমার এই জীবন মানুষের সেবায় উৎসর্গ করে দিমু। তোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যাই। আপনি না আপনার দুর্বলতা কাটানোর লিগে তাবিজ খুঁজেন। আরে আমি আমার বাপের বাঁচানোর কথা কইছি। আবারও কয় ওর বউরে বলে আমার বিয়ে করা লাগবে। এ ভাই এ হালাই বয়রা, আপনার কি সমস্যা ওইটা আমারে কোন। হ্যাঁ ভাই এখন কোন। ওই জায়গায় একটা জঙ্গল আছে, জঙ্গলে একটা ভূত থাকে যার নাম চঞ্চলা, ও আমার বাপেরে ধরে নিয়ে গেছে, যেমনি হোক আমার বাপেরে বাঁচান। ভাই কেস অনেক সিরিয়াস, ভূত তারাই তো হইব। না আমার পেট ভরা, আমি এখন কিছুই খাবো না, তোরাই দেখা। আরে ভূত তারাই তো হইব, ভূত। ও ভূত তারাই তো হইব,
তা তো জোরে চিল্লানোর কি আছে মনে হয় আমি কানে কমুনি এই বাবা তুই ওর লগে আমাকে ফিস নিয়ে কথা কো আর কেন তুই যে গাড়িটা স্টার্ট দে আমি তাবিজ তুবিজ রেডি করতেছি ভাই আপনাকে ফিস কত দূর ক্লিয়ার কই কিরে হুন্ডার চাবি দোকানের ফুটা তো বড় হইলো কেমনি আর স্টার্ট নেই নাকে তুই এটা কি করতেছস ভাই হুন্ডা স্টার্ট দিতাছি কিন্তু চাবি দোকানি ফুটা এত বড় হইলো কেমনি আমার এক্স এর কথা মনে পড়ে গেল গা নাটকির পো চাবিয়া মারি দে এইটাই তাইলে ওই জঙ্গল যে জায়গা থেকে আমাকে শয়তানটা খেদাইতে হইব কিন্তু ভাই আমরা এই শয়তান খেদামো কেমনে আমরা তো কোনো প্রফেশনাল উজানা আর আপনি কি ভুলে গেছেন আমরা কেমনে কেমনে ধান্দায় ছিলাম দেখ তোর অনেক রিকোয়েস্ট করছিস দিকে তো করে আমি এই গ্যারেজে চাকরি দিলাম আমার গ্যারেজের একটা সুনাম আছে দায়িত্ব ভালো করে পালন করতে হইব সকাল সকাল ও জাতীয় সঙ্গীত কইতা থাকে আরে বয়রা হে জাতীয় সঙ্গীত গায় না হে আমাকে হের গ্যারেজের দায়িত্ব বুঝে দিতাছে কিন্তু এত রাইতে গ্যারেজ খোলা রাখে কোন হালায় তুই কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা কয়ে ডিল করবি একটা কাস্টমার যাতে ঘুরে না যায় আর তুই পুরা গ্যারেজ দেখাশোনা করবি কোনো চুরি চামার যাতে না হয় চিন্তা করেন না সব ক্লিয়ার দেখি আমি আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না এই নাটকির পো ওদিকে যা আর তুই গ্যারেজের প্রত্যেকটা গাড়ি ভালোভাবে ওয়াশ করবি কোনো কাস্টমার যাতে কমপ্লেন না দেয় কি কইলো স্যারে হ্যার মাইয়া আমার লগে বিয়া দিব জানতাম চেহারা তো আমার খারাপ না চুলগুলাও শাহরুখ খানের মতো হ্যার মাইয়ার লগে বিয়া দিব মানে গ্যারেজের মালিকই তো আমি যাই আরাম করি গা এমন থেকে আর কাম কাজ করার কোনো চিন্তা নাই এই ভাই এই গাড়ির সামনের চাকার টায়ার আছে নাকি আরে এই গাড়ির সামনের চাকার টায়ার আছে হালাই কি লের কয় রে আরে টায়ার আছে নাকি সামনের চাকার দূর বুবা কি কয় না কয় কিছুই বুঝি না এই দোকানদার কামি করাবো না ওই কয়েকটা গাড়ি আইছে গাড়ি তাড়াতাড়ি ওয়াশ করতো আমারে হুকুম দেওয়ার সাহস হলো কেমনে তোর এই গ্যারেজের মালিক তার মাইয়ার লগে আমার বিয়া দিব আবার তুই আমারে হুকুম দে চাকরি থেকে বাই করে দিব যা দুপুরের খাওয়ানোর সময় হয়ে গেছে কাজটি আনার ব্যবস্থা কর সব ক্লিয়ার দেখি আমি কোনায় কোনায় নজর আমার আমার সামনেও চোখ পিছেও চোখ আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব আর আমি থাকতে এই দোকানে চুরি হইব এটা হইতেই পারে না সব ক্লিয়ার দেখতাছি আমি আশেপাশে কোনো চুর নাই ধান খেতে থাকে সাপ চুর চুরি করতে আইলে ডাকা মরে বাপ কোনায় কোনায় নজর আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব নাটকির পুলার আমার দোকানটা তোরা টেস্ট মেরে দিছস বাইরো ঠিকই আছে শ্বশুর আব্বা অগরে বাই করে দিয়ে ভালোই করছেন বিয়াতে দুজনের খাওন করলো তা বিয়ার ডেট আপনি কবে ঠিক করলেন তুইও বাইরো আরে অন্য কাজের মতো ভূত খেদানো তেমন কোনো কষ্টের কাজ না ভূত খেদাইতে খালি কয়েকটা মন্ত্র পারা লাগে কয়টা মন্ত্র পারেন আপনি আরে কেন মন্ত্র তো পয়দাই করছি আমি তুই কয়টা শুনবি এটা ক অতগুলা শোনার নাকবো না আপনি একটা কোন একটা আর একটা মন্ত্র কমু আরো একটা অনেক মন্ত্র পারি এরকম ভূত খেদা না আমার কাছে কোনো ব্যাপারই না এখন প্রথমে এই পুরো জায়গাটা আমাকে একবার ঘুরে দেখতে হইব যে কিসের জন্য চঞ্চল এই জায়গায় আছে আর এরকম করতেছে ভাই আপনি কোনো চিন্তা করেন না আমার এই দুই চোখ দিয়া আমি সব কিছু ক্লিয়ার দেখমু যদি একবার চঞ্চলারে দেখতে পাই সবার আগে আমি আপনারে জানামু আমার চোখ ফাঁকি দেওয়া একবারে অসম্ভব এই নাটকির পো ওদিক যা আর তুইও যা কিন্তু এই মন্ত্রটা পড়তে পড়তে যাবি আম গাছে ভূত ভূতের নানি টুট টুট আম গাছে ভূত ভূতের নানি টুট টুট আর একটুর জন্য যদি তুই চঞ্চলারে দেখতে পাস তাহলে চিল্লে আমারে ডাক দিবি ঠিক আছে যা বুবা হালাই আমার নানি রেখে লিছিল কে আমার পিছেও চোখ সামনেও চোখ আমার চোখ ফাঁকি দিয়ে চঞ্চলা কই যাব কি রে
দরজায় তো ছোটকে শালার মিস্তুরি কোন হালারে দরজায় তো ছোট বানাইছে। কোনায় কোনায় নজর আমার, চঞ্চলা আমার চোখ ফাঁকি দিব, এটা হইতেই পারে না। কিরে ঘরের মাঝখানে খাম্বা তুইলা রাখছে কেরা? এই মিস্ত্রি হালার পর কামই ভালো না, দরজা দিছে ছোট, আবার ঘরের মাঝখানে এত মোটা খাম্বা তুইলা রাখছে। যাই খাম্বা যেহেতু পাইছি আর মোতাও আইছে, একটু মুইতা নই। বুবারে কইছিলাম চঞ্চলারে দেখতে পাইলে আমারে ডাক দিবি, ও এখনো ডাকে না কে? কই চঞ্চলা? দুই চার এলাকায় তো চঞ্চলারে দেখি না। আসলে ভালো মানুষরা ধরে না, শয়তানের উপরেই ভূতে করে ভর। তোর নানিরে খালি কর। তাই আমার নানির গালি দিল কেডা? নানির গালি দাও দেবো না, নানি হইলো আবেগ। কাউরেই তো দেখি না, তাহলে গালি দিল কেডা? চঞ্চলা হে বললো নাকি খেজুর গাছে ভূত, ভূতের নানিরে টুট টুট, খেজুর গাছে ভূত, ভূতের নানিরে টুট টুট, কই রে তোরা? এতটুকু অন্তত জানতে পারলাম যে এই জায়গায় চঞ্চলা শিওর আছে, কিন্তু চঞ্চলা এই জায়গায় আইলো কই থেকে আর ও কি চাইতাছে এইটাই এখন আমাকে জানতে হইব। কি কইতাছে ও? এইটাই কইতাছে। এই গ্রামের একটা মুরব্বী ওজার লগে কথা কইতে হইব, উনি এই বিষয়ে কিছু জানতে পারে। এই যে ইনি হইলো এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ ওজা। আগে হারে দেখে ডরাইতো ভূতে, এমন অবস্থা হইছে এখন নিজেই বিছনায় হয়ে মুততে। ওজা সাহেব, আপনি কি পাশের জঙ্গলের চঞ্চলার বিষয়ে কিছু জানেন? চঞ্চলার লেগেই তো আজকে আমার এই অবস্থা। চঞ্চলার বিষয়ে আপনি কি কি জানেন, আর কি করলে চঞ্চলার এইখান থেকে তাড়ান যাইবো? আমাকে তাড়াতাড়ি বলেন। চঞ্চলার বাচ্চা হইতো না, তাই চঞ্চলার জামাই চঞ্চলারে রাইখা আর একটা কচি মায়ের বিয়ে করছিল। তাই এই ধাক্কা সহ্য করতে না পাইরা চঞ্চলা ওই জঙ্গলেরই একটা গাছের মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করছিল। তাইলে যারা খালি ছবি তুলতেছে বা ভিডিও করতেছে, চঞ্চলা খালি তা করেই মারতেছে কে? ওইটা তুই আমার কসকে চঞ্চলারে যে আইছি কাকা। এখন চঞ্চলারে তাড়ানোর কি কোনো উপায় নাই? উপায় একটা আছে, এই নে, এইটা হইলো আমার মন্ত্র পড়া মুখ। এইটা চঞ্চলারে খাওয়াইলে চঞ্চলার আত্মা মুক্ত হয়ে যাইবো গা। কিন্তু এটা খাওয়ানোর লেগে চঞ্চলারে আমাকে সামনে আনবো কেমনি? তোরা এক এক কইরা আমার সামনে আয়, আমি তো করে এমন কিছু মন্ত্র শিখিয়ে দিতাছি যেটা প্রয়োগ করলে চঞ্চলা তোর সামনে হইবো, আবার তোরে কোনো ক্ষতিও করতে পারবো না। আমার মনে হয় ডাকিয়া পড়ছে, আমি মনে হয় তোর উপায়গুলো শিখিয়ে দিতে পারলাম না। কিন্তু তোরা একটা কথা মনে রাখিস, চঞ্চলা ছোট বাচ্চা করে অনেক পছন্দ করে। চঞ্চলারে মুক্ত করার আগে বুইরা নিজেই মুক্ত হয়ে গেছে, এখন একটা উপায় আমরাই বের করে নিমুনি। এদিকে মন্ত্র বইরা দাগ দিয়ে দিছি, চঞ্চলার এই দাগের ভিতর ঢুকতে পারবো না। তোরা দুধ আর লেবু রেডি করছস? এখন প্রথমে এই দুধটা মাটিতে রাখতে হইব, তারপর এই দুধের ভিতরে এই লেবুটা দিতে হইব, আর এটির ভিতরে দিতে হইব 2 ফোঁটা মানুষের কাঁচা রক্ত। তারপর মন্ত্র বইরা চঞ্চলারে ডাক দিলেই চঞ্চলা আমার সামনে হাজির হইব। তুই থাম। কি কইছে রে ও? এটাই কইছে। কিন্তু ভাই আপনি হঠাৎ করে এত সবকিছু শিখলেন কেমনে? ইউটিউবে ভিডিও দেখা। আজকে মনে হয় আর আমগো বাইসে ফিরে হইব না। এখন আমার কাছে দুধও আছে, লেবুও আছে, কিন্তু মানুষের তাজা রক্ত পাবো কোন থেকে? আমার দিকে চাই লাভ নাই, আমি রক্ত দিব না। কিরে তুই কথা কইলি কেমনে? আপনিও তো কানে ক্লিয়ার শুনলেন। তাইলে আমার দিকে চাই লাভ নাই, রক্ত আমিও দিব না। কিরে তুই সবাই দেখলি কেমনে? আপনি যেমনে কানে শুনছেন আর বুবাই যেমনে কথা কইছে অমনেই। এটা উমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। এখন কারো না কারো রক্ত তুই দেখে দিতেই হইব। এই তুই আমারে দেখাস কে? তোর ভাল লাগলে তুই দে। হালা কানা, তুই আবার আমার নানির গালি দিছস? খারাই দুধটা কোনো হনে রাইখা লই, দুধটা ধরেন তো একটু। কানা হালার করে হালা আমার নানির গালি দিছস। এই
এবার মোটামুটি অনেক ফুটা রক্তের ব্যবস্থা হয়েছে, তাইলে রক্তগুলা দুধের ভিতরে দেন। কিন্তু দুধটা আবার রাখলাম কই? ধন্যবাদ আন্টি। কি হয়েছে ভাই? চঞ্চলা। ভাই এখন আমাকে কি হইব? আরে তোরা চিন্তা করিস না, আমি মন্ত্র পড়ে দাগ দিছি। চঞ্চলা যাই করুক, এই দাগের ভিতর কখনো ঢুকতে পারবো না। আরে প্রথম দাগে ঢুকতেই, দ্বিতীয় দাগে ও কখনোই ঢুকতে পারবো না। দ্বিতীয় দাগে ঢুকার লগে লগেই ও দইলা বইরা ছাই হয়ে যাইবো। ভাই আপনি কি করতেছেন? আমি সিগারেট চালাইতেছি, কারণ নানি কইছে আগুন দেখলে ভূত ডরায়, কিন্তু সিগারেট চালাম ম্যাচ কই। ভাই বিবি ধরাইছেন? ও চঞ্চলাই ডরাই দিছে। চঞ্চলা, যে বাচ্চা করে এত ভালোবাসে সে তো কখনো খারাপ হইতে পারে না, তাইলে তুমি এইভাবে মানুষ মারোকে? এটার পিছে অনেক বড় একটা কাহিনী আছে। আমার বাচ্চা অনেক পছন্দ ছিল, কিন্তু আমার বাচ্চা হইতো না। তাই আমার স্বামী বিয়ে করার সাথে সাথে আমি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করি। আমার আত্মা আর মুক্তি পায় না, এই জঙ্গলেই থেকে যায়। আর এরপর থেকে যদি কারো বাচ্চা হইতে দেখতাম তাহলে আমি অনেক খুশি হইতাম। কিন্তু আমি একদিন যা দেখলাম। আসো, তুমি কিছুক্ষণ রইতে দাঁড়াও, যেহেতু তুমি প্রেগনেন্ট, তোমার ভিটামিন ডি এর একটু দরকার আছে। এখন দুপুরে 1টা বাজে, এই ঠাডা পড়া রোদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে? আর কিছুদিন পরে আমাদের সোনামণি এই দুনিয়াতে আইব। এই দিনটার জন্য আমরা দুইজন কত অপেক্ষা করছি। বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ারই কামাইছি। বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে চলে যাইব। ভিডিও বানানো বন্ধ করা যাইব না, কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। চলো একটা ভিডিও বানাই লাই। গেস, সামনে আমার বউয়ের ডেলিভারি, এখন ওরা ডাক্তার দেখাইতে হইব, কিন্তু ডাক্তার দেখানোর টিয়া আমার কাছে নাই। তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন, যাতে এই ভিডিও থেকে ইনকাম হওয়া টাকা দিয়া আর চেক আপ করাইতে পারি। গাইস, আমি ওরা চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি। ডাক্তার ওরা দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। আরে বেটা চিন্তা করিস না, ভাইবের কিছু হইব না। ওই চিন্তা করে কেটা? আমি তো চিন্তা করতেছি, এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে, এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানাই লাই। তাড়াতাড়ি ক্যামেরা ধর, ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিমু, লগে লগে ভাইরাল। গাইস, অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে। তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায়। যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইব আমরা তার নামটাই রাখবো। এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে ওর নাম রাখবো? আরে নাম তো তুমিই রাখবা, এই কথাটা আমি খালি কমেন্ট বানানোর লেগে কইছি। দিস ইজ বিজনেস। আরে ভাই, আপনারা যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন, মানুষের নজর বইলেও কিছু আছে। নাটকির পো ভিডিও না করলে তোর ফিসের টিয়া দিমু কোন থেকে? আমার লগে এমন জ্ঞান হইলো, আমার এই ছোট বাচ্চাটা জ্ঞান আমার ছাইরা গেল। তুই ক্যামেরা ধর, এই কান্দার একটা ভিডিও নে, ভিডিওটা চাললেই ভাইরাল হইব। ভালো করে নে, যাতে চেহারাটা ভালোভাবে দেখা যায়। তুই ভিডিও করছ না কে? তাড়াতাড়ি ভিডিও কর, কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে, সুন্দর করে এডিট করে ছাইরা দিমু, সেই ভাইরাল হইব। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আর এটা দেওয়ার পরে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আমার ঘৃণা জন্মাই গেল। একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, নিজের মরা বাচ্চারা দিয়ে পর্যন্ত ব্যবসা করে, তাদের করা ভিডিও করে ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোস্ট করে ট্রোল করে, যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায়। আর তারপর শুরু হয় তাদের নাচানাচি, কেউ চায়ও পায় না আর কেউ পায়ও মূল্য দেয় না। তাই আমি চিন্তা করি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বাস্তা দিব না। আর ঠিক করি ভিডিও যারা করে তাদের সবার থেকে এক এক করে প্রতিশোধ নিব। এই জন্য কেউ ভিডিও বানাইলে আমি তারে মাইরা লাই। চঞ্চলা, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের যে ভিউর জন্য এত নিচে নামে এমন কিছু না, সব জায়গায় ভালো খারাপ আছে। তুমি একটা খারাপের জন্য সবাই দোষারোপ করতে পারো না। তুমি অন্যদের দিকে তাকাও,
আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। দুর্যোগ শেষে মানুষের ভাঙা ঘর করতেও সাহায্য করে, অনেকের চিকিৎসা করায়, অনেক এনজিও, মাদ্রাসা, এতিমখানায় টাকা দিয়া তাদের একটা সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে। তাই তুমি সবাই এক পাল্লায় মাপতে পারবা না। সবসময় এটা লক্ষ্য রাখবা, দরকার পড়লে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক, কিন্তু কখনো যেন একটা নিরপরাধ মানুষ শাস্তি না পায়। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি যাদেরকে আটকে রাখছি সবাইকে মুক্ত করে দিমু, কিন্তু আমি আমার এই অবস্থা থেকে মুক্তি চাই। তুমি আমার মুক্তির ব্যবস্থা করো। এই নাও বুইরা উজার মন্ত্র পড়া মুদ, এটা খাওয়ার সাথে সাথেই তুমি মুক্ত হয়ে যাইবা। নন্তা হালার মনে জন্ডিস হয়েছিল। আব্বা 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 উঠেন আব্বা। কিরে, আমি এখনো বাইসা আছি? হ আব্বা, কারণ শয়তান এত তাড়াতাড়ি মরে না। ভাব, উঠেন আব্বা, চলেন বাসায় যাই। বাসায় তোর মায় আছে না? হ আব্বা। তাইলে আর লাভ হইলো কি? এক ভূতের কাছ থেকে এখন এক ডাইনের কাছে যাইতাছি। এর থেকে মইরা গেলেই ভালো আছিল। ঠেলা দিয়ে খেলাই শেষ করে দিবি একটু পরে। সো গাইস, ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে? যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলটারে। আর এই ভিডিওর যে পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন বা আপনার নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। আর এই ভিডিওতে কিন্তু কোনো হেট ছড়ানো হয় নাই বা কারো ছোট করা হয় নাই, জাস্ট একটা হিডেন মেসেজ দেওয়া ছিল। আমি চাই যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা যাতে এটা নিজের লাইফে অ্যাপ্লাই করেন, কারণ দিন দিন আমাদের সোশ্যাল মিডিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে। আর আজকের আমি কোনো লাইকের চ্যালেঞ্জ দিব না, কোনো কমেন্টের চ্যালেঞ্জ দিব না, কারণ আমি জানি আমার অডিয়েন্স বুম, তারা এমনিতে অনেক লাইক কমেন্ট করবো, তো ধুমায় লাইক কমেন্ট করেন। সো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতেছে, রেডি থাকেন। আল্লাহ হাফেজ।